सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया তোমার জন্য, তুমি শুধু আমার জন্য, আমার জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো আজকে রাত আমি অন্ধকারে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি, কেন জানো? আল্লাহ বলে তুমি ঘুমাবা বলে। দিনের আলোটাকে, আকাশটাকে আলোকিত সাদা ধবধবে করে দেই, কেন জানো? তুমি উপার্জন করবা বলে। তোমার উপার্জনের জন্য আলো করে দেই, তোমার ঘুমাবার জন্য অন্ধকার করে দেই। তুমি হাঁটবা বলে আমি আল্লাহ তাআলা জমিনকে বিছানার মতো বানিয়ে দিয়েছি, তুমি যাতে নড়াচড়া না করো। পাহাড়কে মজবুত করে বসিয়ে দিয়েছি। সূর্য তোমার জন্য, চন্দ্র তোমার জন্য, চাঁদ তোমার জন্য, গ্রহ নক্ষত্র, আলো বাতাস, রোদ বৃষ্টি, আগুন পানি, মাটি ক্ষেত, ফসল ফল, মূল খাদ্য খাবার, আয় উপার্জন, বিবি বাচ্চা সন্তানাদি, হাসি কান্না আনন্দ বেদনা, রব্বুল আলামিন বলেন কদম কদম নিঃশ্বাস তোমার জন্য, তোমার জন্য, সব তোমার জন্য। আহা মুসলমান, আহা ছেলেরা, এতটুকু যদি একবারও মনে না হয় যে আমাকে বানাইলেন, যে আমাকে লালন করলেন, যে আমাকে গোটা পৃথিবী দিয়ে আদর করে লালন করছেন, সাজিয়ে দিলেন, সেই মালিকের জন্য একটা সেজদা দিতে মন চায় না, একটা নামাজ পড়তে মন চায় না এক ওয়াক্ত? আহারে মুসলমানের ছেলে, তুমি মানুষের বাচ্চা কেমনে বাপ? আয় হায়, তুমি মানুষ কেমন? আল্লাহ তাআলা তো বলেন আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য। তাহলে বোঝা গেল যেই মানুষটার মধ্যে ইবাদত নাই সে মানুষ কেন? না না, কেন মানুষ হবে সে মানুষ হবে কেন বেটা? কোন যুক্তি নাই সে মানুষ হবে, কোন যুক্তি নাই সে মানুষ হবে কেন? বলে তাইলে কি জানোয়ার? সে জানোয়ার, সোজা কথা। আপনার গায়ে লাগছে? আল্লাহর কোরআন বলছে وتحسب ان اكثرهم يسمعون ويعقلون। আল্লাহ বলে বন্ধু আপনি ভাবেন, আপনার কাছে মনে হয় যেগুলো নাফরমান মনের চাহিদা মতো চলে এরা কিছু শুনে কিংবা কিছু বুঝে, আপনার মনে হয়? আল্লাহ বলে না না, ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। হ্যাঁ বাপ, দুই চার লাইন বাংলা অঙ্ক ইংরেজি পড়ে নিজেরে বুদ্ধিমান পাইব না, ভাত তরকারি না খাও, বুদ্ধিমান হইছো না। বালা বালা খানা, বালা বালা খানা আমরাও খাই। টাইলসে ঘুম যান আর থুন, টাইলসে ঘুম যান, টাইলসে সবে ঘুমায় এখন, টাইলসে মানুষে মুতে, টয়লেট বাথরুমের টাইলসে মানুষে কি পেশাব করে মিয়া। দুনিয়া ভোগ করার তেমন কিছু না মিয়া। মালিককে যে চিনে না, সেজদা যার কপালে নাই, সে মানুষ কেন হবে? সে দুনিয়া ভোগ করে, তো দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, হাইওয়ানও ভোগ করে, গরু ছাগল কুকুর বিড়াল, এরা দুনিয়া ভোগ করে না? কথা বলেন না, বলেন না, বলেন। তাইলে তফাৎ কোথায় বাপ? তফাৎ কোথায় বলেন? এজন্য সোজা কথা, ভাবতে শিখেন, বুঝতে শিখেন। নিজের ছেলের দিকে নজর দেন, মানুষ মনে হয়নি। মেয়ের দিকে নজর দেন, মানুষ মনে হয় কিনা। স্ত্রীর দিকে নজর দেন, মানুষ মনে হয় কিনা। বেপর্দা নারী, সে মানুষ হবে কেন? হ্যাঁ, অন্য কিছু। দুনিয়া উপভোগকারী এক প্রাণী, দুনিয়া ভোগ করে যে, এতটুকু ঠিকই আছে। উপভোগকারী প্রাণী দুনিয়া আরো আছে, আরো আছে, তো তাদেরই একজন। কিন্তু ইনসান বলে আল্লাহ বলেন আমি বানিয়েছি, আর কিছু নয়। আরবিতে আমাদের একটা নিয়ম আছে, নফি এবং ইস্তেসনা, তাকিদ বুঝায়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটার অর্থ কিন্তু কড়া, একটু কঠিন অর্থ। অর্থটা হইল বানাই নাই, মানুষ আমি বানাই নাই, জিন আমি বানাই নাই, বানাইছি শুধুই শুধুই ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। অন্য কোনো কারণে আমি মানুষ বানাই নাই। তাহলে ইবাদত যার মধ্যে নাই তাকে আমি যেন মানুষই বানাই। গোলামি যার নাই, সেজদা যার নাই।
সোজা কথা। এজন্য আবারও অনুরোধ করছি, এটা ভাবতে শিখেন। একজন হলে একজনই ভাবেন। আপনার ছেলের সাথে বোঝাপড়া করেন, বাবা মানুষ হচ্ছ নাকি উপার্জনকারী প্রাণী হচ্ছ? বলেন, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, উপার্জনকারী প্রাণী হচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, সেজদা করে না, হালাল পথে চলে না, নাচ গান নর্তকী জিনা ব্যভিচার মোবাইল ছবি উলঙ্গ দৃশ্য, এটাই যার জিন্দেগি, এটাই রাত, এটাই দিন, তো সে মানুষ হচ্ছে না, উপার্জনকারী প্রাণী হইতেছে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। যার স্বপ্ন সাধনা, যার পড়াশোনা রাত দিন হাঁটা চলার একটাই মাকসাদ, শুধু টাকা, শুধু সম্পদ, শুধু বাড়ি, শুধু দালান, শুধু গহনা, শুধু অলংকার, শুধু খাট, শুধু ফার্নিচার, শুধু বাড়ি, শুধু গাড়ি, এই হলো যার স্বপ্ন। শুধু এটাই দরকার, শুধু এটাই দরকার। দুনিয়া এরকম, আহা লাখ লাখ মা বাপ, হায় মুসলমান বুঝলেন না, বুঝলেন না, কিছুই বুঝলেন না। কি বুঝলেন না তাও বুঝলেন না। দুশ্মন দেখাই দিছে যেভাবে, দুশ্মন হাসাইলে সে হাসে, দুশ্মন কাঁদাইলে সে কাঁদে, দুশ্মনে চুল কাটলে সে চুল কাটে, দুশ্মনে প্যান্ট বদলাইলে সে প্যান্ট বদলায়, দুশ্মনে ডিজাইন বদলাইলে সে ডিজাইন বদলায়। আহারে মুসলমান, তোমার অস্তিত্ব কি? তুমি আলাদা যে মুসলমান, তোমার থেকে ইহুদি কিছুই নিল না, তোমার থেকে খ্রিস্টান কিছুই নিল না, তোমার থেকে হিন্দু কিছুই নিল না, তোমার থেকে বৌদ্ধ কিছুই নিল না, আর তুমি তাদের সব নিলা। তুমি সবই নিলা। আফসোস, তোমার আত্মমর্যাদা কোথায়? তোমার আত্মমর্যাদা কোথায়? তোমার পৌরুষ কোথায়? তোমার সম্ভ্রম কোথায়? বেপর্দা মাকে জিজ্ঞেস করে, কাটটা নিলা, কাটটা ছাড়লা। তুমি মা যে মুসলমান, তুমি বোন যে মুসলমান, সেই আলাদা পার্থক্য করার মতো কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে কি, যেটা দিয়ে বোঝা যায় তুমি মুসলমান? সেটা কি? তোমার ঘরে রাত 2টা পর্যন্ত নর্তকী নাচে, টেলিভিশন চলে, নাচ গান চলে, তো আলাদা স্বাতন্ত্র্য কোথায় বাবা? মুসলমানের আলাদা পরিচয় কোথায়? আমি বলছি, আরো আগেও বলছি, 5 মিনিটের জন্য বিশ্বকাপ ফুটবল খেলার পুরস্কারের দিন ওই মেসির গায়ে আরবীয় পোশাক লাগাইছিল, বড় আবা কাতারের আমির পরায় দিছিল। গোটা ইউরোপ, আমি নিজে পত্রিকায় পড়ছি, গোটা ইউরোপ থেকে অসংখ্য মানুষ, ইহুদি খ্রিস্টানরা নিন্দা জানাইছে এটা, যেটা সাম্প্রদায়িকতা। বিশ্বকাপের মঞ্চকে, অসাম্প্রদায়িক মঞ্চকে সাম্প্রদায়িকতার রং দিছে। কেন মুসলমানদের পোশাক তার গায়ে পড়াইলো? এটা কি মুসলমানদের খেলা? অর্থাৎ 5টা মিনিটের জন্য বেঈমান মুসলমানের এই পোশাকটা একটু গায়ে দিছে, এটা মেনে নেয়নি, প্রতিবাদ করছে। 5 মিনিটের জন্য মানে নাই। অথচ কত লক্ষ যুবক মেসির মতো নিজের শরীর, নিজের চুল, নিজের ট্যাটু এগুলো সাজছে। নিজে বলেন তো। হ্যাঁ, আত্মমর্যাদা থাকা চাই। আলহামদুলিল্লাহ, আমরা আলেম, আমরা মাদ্রাসায় পড়ুয়া, আমরা তালিবে ইলম, আমরা বুঝি না। আল্লাহর কসম, কোরআন এবং সুন্নাহর আলোকে শতভাগ আত্মমর্যাদার, আত্মসম্ভ্রম নিয়ে চলে মাদ্রাসার উলামায়ে কেরাম। গোটা পৃথিবী যদি বলে আমার টুপি সুন্দর না, আমি বলবো আমার টুপি সুন্দর। গোটা পৃথিবী যদি বলে পাঞ্জাবি সুন্দর না, আমি বলবো না, পাঞ্জাবি সুন্দর। দাড়ি সুন্দর, আমার রাসূল রাখছে। এতটুকু গায়রত, এতটুকু আত্মমর্যাদাই যদি আমাদের না থাকে, বাপ আমার রইল কি? আমার ধর্মের বৈশিষ্ট্য কি? ইসলাম উদার ধর্ম। উদার মানে, ইসলাম উদার মানে কি? মানে যে যা চালু করবে আপনি তাই গ্রহণ করে নিয়ে আসবেন ঘরে, এর নাম ইসলাম উদার ধর্ম না? এটার নাম ইসলাম, এটাকে ধর্ম বলে? তাইলে আমি তো ওই যে
ইন্ডিয়ায় শিখ দেখছি, শিখ ধর্মের অনুসারী, প্রচন্ড গরম। এই গরমের ভিতরে দিয়েও তো তারা মাথার মধ্যে তাদের এক ধরনের পাগড়ির মতো পেঁচাইয়া পড়ে, যেগুলো সারাক্ষণ পয়রা রাখে। সে তো এটা খোলে না, সে তো এটা খোলে না। আর আমরাই বুদ্ধিজীবীরা বুদ্ধি দেয় ইসলাম উদার, আর উদার হইতে হবে, অর্থাৎ নাচবে, গাইবে, ফুর্তি করবে, হেলবে, দুলবে, খেলবে, নাচ গান উলঙ্গপনা, এটা হলো উদারতা, এটা ইসলামের উদারতা। আর আমরা বললেই হুজুররা কনজাস্টেড মানসিকতার, হুজুররা সংকীর্ণ, হুজুররা আধুনিকতা চায় না। আধুনিকতার সব কইরা বিল্ডিং, সব 100 বছরে আধুনিকতার সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে বিল্ডিং বানাইছে, কলাপসিবল গেট লাগাইছে, দরজাও লাগাইছে, সিটকারিও লাগাইছে, খাটও লাগাইছে, লাইটও বন্ধ করে সব ঘুমাইছে। ভোর 4:15টায় আল্লাহ তাআলা বলেন সব আমি সমান করে দিছি, 7.8 মাত্রার ভূমিকম্প দিয়ে এখন আবার ফইলাতে শুরু করো, আবার গাঁথনি, আবার নতুন করে কি করো, মাটি কাটো, নতুন নেউর কাটো, এটি শেষ, আধুনিকতা শেষ। আল্লাহ দেখাই দিছে 45 সেকেন্ড লাগছে তোমাদের বিজ্ঞানের ভবন নির্মাণের সর্বোচ্চ প্রযুক্তি ফেল করতে। 45 সেকেন্ড, 1 মিনিটও না, 1 মিনিটও না। কে বড় বাপ? আল্লাহ বড়, ইসলাম বড়, কোরআন বড়, আল্লাহর গোলামি বড়। এজন্য আমি বললাম, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য। কি জন্য বলেন? ইবাদতের জন্য। এবার একটু আগে বাড়েন কথাটা, আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমাকে যে ইবাদতের জন্য বানিয়েছেন, ইবাদত করলে আমি কি পাবো? তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কথাটা খেয়াল করেন। আল্লাহ বলেন হে মানুষ, সূরা বাকারার মধ্যে আছে, হে মানুষ লোক সকল, তোমরা সকলেই তোমাদের রব লালনকারী পালনকারী আল্লাহ তার ইবাদত করো। কি করো? বলেন না, বলেন কি করো? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, তোমরা সেই রবের ইবাদত করো। কেন? আল্লাহ বলেন এজন্য লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা হতে পারো মুত্তাকি, মুত্তাকি, মুত্তাকি। তাইলে আমাকে আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য। আমি যদি করি ইবাদত, আমার অর্জন হবে তাকওয়া। কি অর্জন হবে? বলেন না, কি অর্জন হবে? তাকওয়া। আমি হব মুত্তাকি। ইবাদতের বদৌলতে আমি কি হব? বলেন, মুত্তাকি। এবার আপনি এরপরের প্রশ্ন করেন যে আল্লাহ মুত্তাকি হলে আমার কি হবে, আমি কি পাবো? রব্বুল আলামিন বলেন আমার পুরা জান্নাত তুমি পাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। রব্বুল আলামিন বলেন যারা আমার মুত্তাকি বান্দা হয়েছে, আমি রব্বুল আলামিন তাদের পুরস্কার ঘোষণা করছি। হাসরের ময়দানে আমার মুত্তাকি বান্দা যখন দাঁড়াবে, আমার কোটি কোটি ফেরেশতারা পুরা হাসরের মাঠ থেকে আমার মুত্তাকি বান্দাদেরকে খুঁজে খুঁজে বের করে সর্বোচ্চ সম্মান দিয়ে জান্নাতের কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দলে 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 জুমারা, দলে দলে। এই যে আপনি ওঠেন, আরে আরে আপনি এখানে এদিকে আসেন, এই আপনি এদিকে আসেন, আপনি ওঠেন। না না এখানে না, হাসরের মাঠে, হাসরের মাঠে ফেরেশতা ডাকবে, আরে আরে ইন্না লিল্লাহ। আপনি এখানে দাঁড়ায় কেন? এদিকে আসেন, আপনি এদিকে আসেন, আসেন আসেন। পুরা মাঠ ঘুরে এভাবে ফেরেশতারা খুঁজে খুঁজে আল্লাহর বান্দাদেরকে আলাদা করবে। এরপরে সবাই মিলে সম্বর্ধনা জানিয়ে এই মুত্তাকিদেরকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। হাত্তা ইদা জাউহা, এরপরে ফেরেশতারা যখন তাদেরকে নিয়ে আসবে, জান্নাতের সামনে এসে পৌঁছবে, রব্বুল আলামিন বলেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আমার মুত্তাকি বান্দাদের সম্মানার্থে জান্নাতের সব দরজা একত্রে খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম। বাহ,
খুলেই জান্নাতের ফেরেশতারা একযোগে সবাই জান্নাতীদেরকে মুত্তাকি বান্দাদেরকে দেখেই বলবে সালামুন আলাইকুম, আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিবেন। তিবতুম বলবে আপনারা ভালো ছিলেন, ভালোই থাকবেন। ফাদখুলুহা খালিদিন, আসেন ভেতরে চিরস্থায়ী বসবাসের জন্য এই জান্নাতে ঢোকেন। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, মুত্তাকি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার ওয়াদা আপনি সত্যে পরিণত করলেন, আপনার প্রশংসা। ওয়া আওরাসানাল আরদ, এই জান্নাতের জমিন আমাদেরকে উত্তরাধিকার বানিয়ে দিলেন, আপনার প্রশংসা। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, পুরা জান্নাতের যেখানে ইচ্ছা আমরা ঘুরতে পারবো এই তৌফিক দিলেন, আপনার প্রশংসা। আল্লাহ বলেন ফানি'মা আজরুল আমিলিন, দেখো দেখো বান্দা, আমলকারী বান্দাদের বিনিময় পুরস্কার কতই না সুন্দর। সেজদার বিনিময়, রুকুর বিনিময়, তাওবার বিনিময়, ইস্তিগফারের বিনিময়, জিকিরের বিনিময়, তেলাওয়াতের বিনিময়, নামাজের বিনিময়, তাহাজ্জুদের বিনিময়, ইফতারের বিনিময়, সেহরির বিনিময়, আওয়াবিনের বিনিময়, এক এক বন্দিগির বিনিময়, কত বড় জান্নাত মিলে গেল। আমার বাপ আমি যে কথাটা বুঝাইছি এবার আপনি একটু মিলান, আবার মিলান। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। দুই, আল্লাহর ইবাদত করলে আমরা কি অর্জন হবে? আমরা মুত্তাকি হব। আমরা কি হব বলেন? যদি আমি মুত্তাকি হই তাহলে আমার গন্তব্য কোথায় হবে? জান্নাত। তাইলে আমাকে বানিয়েছেন ইবাদত, ইবাদত করলে অর্জন হবে তাকওয়া, তাকওয়া হইলে মিলবে জান্নাত। করতে হবে ইবাদত, অর্জন হবে তাকওয়া, মিলে যাবে জান্নাত। কন্ত করতে হবে ইবাদত, অর্জন হবে তাকওয়া, মিলে যাবে জান্নাত। এখন এবারে যেই কথাটা বলতে চাই, পুরা একটা বছর আমার হায়াতের পুরাটা বছর আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি আমার ইবাদত করো, তুমি আমার ইবাদত করো, তুমি আমার ইবাদত করো, তোমারে বানিয়েছি আমার ইবাদতের জন্য, তুমি মুত্তাকি হইবা। বলতে 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 11 মাস ধইরা আল্লাহ পাক দেখছে বান্দা আমার যাই ইবাদত করছে, এবার আল্লাহ যেন বলে বান্দা হইতো তো না, ইবাদত যাই করছো 11 মাস পুঁজি তো আইয়ে না, জান্নাতি তো হইতে পারতা না, জাহান্নাম থেকে তো বাঁচা সম্ভব না, ইবাদত তো কম, বন্দিগি তো বান্দা কমই হইল, কেমনে করবা? আল্লাহ তাআলা বলে আহা মালিকের দয়াটাই এটা। রব্বুল আলামিন 11 মাস ইবাদত করো, তাকওয়া মিলবে, তাকওয়া মিলবে, জান্নাতি হবে। এটা বলতে বলতে 11 মাস পরে আল্লাহ পাক যখন আবার দেখলেন যে আমার বান্দা 11 মাসের বন্দিগি দিয়া পূর্ণ তাকওয়া হয় নাই, পূর্ণ তাকওয়া না হওয়াতে জান্নাতেও তো যেতে পারবে না, আল্লাহ তাআলা আবার বলতেছে না রে বান্দা বিশ্বাস কর, তোরে মানুষ বানিয়েছি আমি আল্লাহ আমার জান্নাতেই দেওয়ার জন্য। গরু বানাই নাই, ছাগল বানাই নাই, কুকুর বানাই নাই, বিড়াল বানাই নাই। বিশ্বাস করো বান্দা, জান্নাত দেব বলেই তোমারে বানাইছি, যত্ন করে বানাইছি, নিজের হাতে বানাইছি, মায়া করে বানাইছি, গোটা কায়নাত দেখে তারপরে তোমারে সবচেয়ে সুন্দর করে বানিয়েছিলাম। তুমি যেমন আহসান, আমি তোমারে জান্নাত দিতে চেয়েছিলাম আহসান। তুমি যেমন সবচেয়ে সুন্দর, পুরস্কারও দিতে চেয়েছিলাম সবচেয়ে সুন্দর, কিন্তু ইবাদতে তো আগাইতে পারলা না, তাকওয়া তো পূর্ণ হলো না। এখন কি করি? বানাইছি জান্নাতের জন্য, ফেলে দেই কেমনে? তো আল্লাহ তাআলা দয়া করে বললেন ঠিক আছে, 11 মাসে ইবাদত করলে তাকওয়া হইতো, তাকওয়া হইলে জান্নাত হইতো, যাও আমি দয়া করে কমাইয়া দিলাম, মাত্র একটা মাস এইবার দিলাম। ওই একটা মাসে ওই একই কথা করো, ইবাদত হয়ে যাবে মুত্তাকি, ওই 1 মাস পরেই চলে যাবে জান্নাতি। এজন্য পুরা ইবাদতের পরে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আর এখানে আইসা শুধু রমজানের পরেই কইছে কি লাআল্লাকুম তাত্তাকুন।